This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কল্যাণী জেএনএম হাসপাতালে শেষ হলো কুলতলির তিলোত্তমার ময়নাতদন্ত। হাইকোর্টের নির্দেশে পোস্টমর্টমে ছিলেন এইমসের 3 সদস্য। এদের মধ্যে একজন বিশেষজ্ঞ ও 2 জন বিভাগীয় প্রধান। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়েছে। কাটাপুকুর মর্গ থেকে দেহ সকালে পৌঁছায় কল্যাণীতে। টিভি9 বাংলায় প্রথম জানায় যে কল্যাণী জেএনএম এর ময়নাতদন্ত হবে। দেহ নিয়ে আসা হচ্ছে কুলতলিতে। আমার সহকর্মী সুমন রয়েছেন আমাদের সঙ্গে, জানবো সুমনের কাছ থেকে আরো বিস্তারিত। সুমন, দেখো, ময়না তদন্ত ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গিয়েছে যেটা জানা যাচ্ছে, এবং ময়না তদন্তের এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে 3 ঘন্টারও বেশি সময় লেগেছে। ফুল বডি স্ক্যান করা হয়েছে, এক্স রে করা হয়েছে, যাতে কটা হাড় ভেঙেছে, কি হয়েছে পরিষ্কারভাবে সবটা জানা যায়। ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি, এখান থেকে দেহ কিন্তু সরাসরি যাবে কুলতলিতে এবং সেখানে কিন্তু শেষকৃত্য হবে, এমনটা আমরা জানতে পারছি। তবে ময়না তদন্তের রিপোর্টে কি এলো সেটা জানতে কিন্তু আরো কিছুটা সময় লাগবে। তার কারণ এইমসের 3 বিশেষজ্ঞ, তার মধ্যে একজন বিশেষজ্ঞ এবং 2 জন বিভাগীয় প্রধান ছিলেন, তারা কিন্তু এই ময়না তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করেছেন। পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হয়েছে বাবার উপস্থিতিতে, এবং বাবা চাইলে ভার্চুয়ালি দেখতে পারতেন। এই কন্ডিশন কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে ছিল। ইতিমধ্যেই কিন্তু ময়না তদন্ত প্রক্রিয়া শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু দেহ এই জেএনএম হাসপাতাল থেকে কুলতলির জন্য রওনা দেবে। অনেক ধন্যবাদ তোমাকে সুমন। বিচারের দাবিতে আজও ফুঁসছে কুলতলি। কৃপাখালী, গরানগাছি মোড়ে মহিলাদের অবরোধ, দেখাবো সেই ছবি। দেখুন, বৃষ্টি মাথায় আন্দোলনে গ্রামের মহিলারা। জয়নগরের মহিলাদের মুখেও উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। অন্ধকার আছে, মেছাওয়ালা হাটে থেকে আসতে পারে না, ধরে নিয়ে চলে যাচ্ছে। পুজোর আগে এক্ষুনি ফাঁসি চাই, ফাঁসি চাচ্ছি, আসামির ফাঁসি চাই। আসামি যে পুজো থাক, পুজো দেখবুনি, পুজো দেখবুনি, ফাঁসি। পুলিশদের খুঁজতি বলো দিদি, যদি ঠিক থাকতো এত লোক মরতুনি। আজকালের ঘটনাটা এখনো অবধি আসামি খুঁজে বার করেছো কি? তদন্ত পুলিশ কই করছে, করলে আর এই ক্ষতিগুলো আমাদের কেন হতো না? পুলিশকে বারবার করে গিয়ে বলা হয়েছিল যে আমাদের এই কেসটা তোমরা নিন, তো নেয়নি। না জন্য আমাদের বাচ্চাটা আমরা পাইনি, চলে গেছে। তার জন্য ওরা কিছু করছে না। আর এবার নজর রাখবো পরের খবরের দিকে। খাস থানায় শ্লীলতাহানির অভিযোগে পুলিশের জালে খোদ পুলিশই। অভিযুক্ত এসআইকে ব্যাংশা আদালতে পেশ করা হয়। পার্ক স্ট্রিট থানায় মহিলা সিভিকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হন ওই থানারই এসআই। গত 5ই অক্টোবর থানায় শ্লীলতাহানির অভিযোগ জানান মহিলা সিভিক ভলেন্টিয়ার। এসআইদের রেস্ট রুমে ডেকে পুজোর পোশাক দেওয়ার অছিলায় অশ্লীল ব্যবহারের অভিযোগ আনেন ওই মহিলা সিভিক। অভিযোগের ভিত্তিতে প্রথমে ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু হয়, পরে গ্রেপ্তার করা হলো এসআই অভিষেক রায়কে। মদ খেয়ে থানার ভিতরে আজকে ডিউটি করছে, আমি তো স্বপ্নে ভাবতে পারি না ভাই। এতগুলো থানার অফিসার ইনচার্জ আমি ছিলাম। আমি রাত্রেবেলা ডিউটি করতে গিয়ে হঠাৎ থানা মারতাম যে কারা ইনটক্সিকেটেড, টেবিলে কি হচ্ছে না হচ্ছে। যে সমস্ত সাব ইন্সপেক্টর আজকে মানুষের পুজোর সময় নিরাপত্তা দেবে, তারা আজকে কি অবস্থা যদি করে থাকে, তাহলে আপনারা কি আশা করতে পারেন? খাস থানায় শ্লীলতাহানির অভিযোগে পুলিশের জালে পুলিশই। অভিযুক্ত এসআইকে ব্যাংশা আদালতে পেশ করা হলো। পার্ক স্ট্রিট থানায় মহিলা সিভিকের শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয় ওই থানারই এসআইকে। গত 5ই অক্টোবর থানায় ঢুকে শ্লীলতাহানির অভিযোগ জানান মহিলা সিভিক ভলেন্টিয়ার। এসআইদের রেস্ট রুমে ডেকে পুজোর পোশাক দেওয়ার অজুহাতে অশ্লীল ব্যবহারের অভিযোগ তোলেন ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার। অভিযোগের ভিত্তিতে প্রথমে ক্লোজ করে বিভাগীয় তদন্ত, পরে গ্রেপ্তার করা হয় এসআই অভিষেক রায়কে।